সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কি কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই ছোট ছোট জিকিরগুলো পাঠ করো? করলে তো আলহামদুলিল্লাহ, আর না করলে আজ থেকেই শুরু করে দাও। কেমন বন্ধুরা, চলো আমরা এই তাসবিহ বা জিকিরগুলো কেন করব, কেন করা দরকার জেনে নেই। তোমরা কি সুবহানাল্লাহ শব্দের মানে জানো? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো সকল পবিত্রতা আল্লাহর বা আল্লাহ তাআলা পুত পবিত্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যক্ত করেন, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, তার মানে আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ কেন পড়বে, লাভ কি? কারণ সুবহানাল্লাহ শব্দটি আল্লাহর এত বেশি পছন্দ যে হাদিসে এসেছে, যা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি দিনে 1000 নেকি অর্জন করতে সক্ষম? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে দিনে 1000 নেকি অর্জন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে আল্লাহ তার 1000 গুনাহ মাফ করে দেবেন বা তার আমল নামায় 1000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ পাঠ করা নিয়ে চমৎকার একটি ঘটনা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার গাছ রোপণ করছিলেন। তখন তার পাশ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কিসের জন্য চারা রোপণ করছো? তিনি উত্তর দিলেন, আমার জন্য রোপণ করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এর চেয়েও ভালো কোনো চারার খোঁজ দেব? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, জি হুজুর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। এই দোয়াটি তুমি যতবার পড়বে ততটি গাছ তোমার জন্য জান্নাতে রোপণ করা হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা